আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু হজের দিন, আজকে তো আরও ভালো আছি, আল্লাহর নেকের দিন। তো যাই হোক, আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম এই কুরবানির ঈদ স্পেশাল। এটা হারিয়ালি গোস্ত। এই হারিয়ালি গোস্ত রান্না করার জন্য, মানে হারিয়ালি মাংস বা হারিয়ালি গোস্ত যে যেটাই বলেন না কেন, এটা রান্না করার জন্য প্রথমত লাগবে আমাদের গরুর মাংস। তো যেহেতু আমাদের আজকের পরের দিন কালকেই কুরবানি, তো তখন তো মাংস সবার কাছে অ্যাভেলেবেল থাকবে, তখন এই রেসিপিটা করে আপনারা ট্রাই করতে পারেন। তো প্রথমত এই যে এখানে আমি মিডিয়াম সাইজ করে, মিডিয়ামের চেয়ে আরও ছোটো সাইজ করে মাংসটা এই যে কেটে নিছি। এখানে কিছু হাড্ডিও নিছি, হাড্ডি মাংস মিলাইয়েই এই রেসিপিটা হয়। তো এর জন্য এখানে আমার 1.5 কিলো মাংস আছে। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। আর এখানে এই যে একটা পাতিল বসাই দিছি, এখন দিয়ে দিব, চুলাটাও জ্বালাই দিছি, এখন দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি লাগবে, এখানে আমি 1 কাপ তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এটাতে কোনো হলুদ মরিচ যাবে না। এখন দিব আমি শুকনো গরম মশলা। এই যে শুকনো গরম মশলার মধ্যে একটা দারুচিনি, 4-5টা তেজপাতা, 6-7টা লং, 6-7টা এলাচ, 6-7টা গোলমরিচ আর একটা জাবিত্রীর ফুল। এই যে এখন এটা দিয়ে দিব। দিয়ে এর সাথে আমি এই যে বড় সাইজের 2টা পেঁয়াজ বাটা, এটাও দিয়ে দিব। এই পেঁয়াজ বাটাটার সাথে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিব। এখানে আমার 2 চামচ আদা রসুন পেস্ট আছে, দিয়ে এটার সাথে মিশাই দিব। আর দিব এখন আমি কাঁচামরিচ পেস্ট, মানে আধা ভাঙা কাঁচামরিচটা। এখানে আমার 7-8টা কাঁচামরিচ আছে। তো ঝাল তো আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর এই মাংসটা বেশি একটা ঝাল হয় না, বেশি একটা ঝাল দিলে তো বাচ্চারাও খেতে পারবে না। আর এই রেসিপিটা এই হারিয়ালি গোস্ত দিয়ে কিন্তু রুটি পরোটা সবচেয়ে বেশি ভালো লাগে, পোলাওর সাথেও যায়। যেহেতু কালকে আমাদের ঈদ, তো আজকে এই রেসিপিটা আমি রেডি করে রাখলে অবশ্যই সকালবেলা সবাই যত মেহমান আছে বা বাহিরের যত গেস্ট আসে বাসায়, তাদেরকে সেমাইয়ের সাথে আমি এটা সার্ভ করতে পারবো। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও এটা বাসায় ট্রাই করেন। আর যদি একটু ভালো লাগে তাহলে এই বোনটার সাথেই কিন্তু থাকবেন। প্লিজ 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 আমার সাথে থাকেন আপনারা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্টস করেন। আমার চ্যানেলে স্বাগতম। পুরান যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি, এখানে আমি পুদিনা পাতা নিছি 1 কাপ, ধনে পাতা নিছি 1/2 কাপ, নিয়ে এটাকেও পেস্ট করে নিছি। এটাও এখন এখানে দিয়ে দেবো। দিয়ে এখন দিব লবণ। তো লবণ তো যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই রান্নাটা এত টেস্ট, যদি বাসায় না করেন বুঝতে পারবেন না। আর একবার করলে বারবার করতে ইচ্ছে করবে, এমন একটা রেসিপি এই হারিয়ালি গোস্ত। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর গরম মশলা গুঁড়াটা আমি পরে দিব। এই যে এখন এটাকে আমি ভালোভাবে একটু কষাই নিব। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ বাটা দিছি, তার কারণে আমি এটাকে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নিব। দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। দেখেন মশলাগুলি উপর দিয়ে ছিটতে শুরু করছে। এখন আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এই মশলার সাথে আমি ভালোভাবে কষাই নিব। এই যে এখন দেখেন মাংসটা, দেখেন মাশাআল্লাহ, মাংসটা এখনই কালারটা কত সুন্দর। আর এই রেসিপিটা একেবারে সহজ বানানো এবং একদম অল্প উপকরণই হয়ে যায়। এখন এই মশলার সাথে আমি মাংসটাকে ভালোভাবে একটু কষাই নিব। কষানোর পরে আবার আমি কিভাবে এই রান্নাটা শেষ করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথেই থাকবেন প্লিজ। যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু ঝোলও উঠে আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হারিয়ালি গোস্ত খেতে যে কত টেস্টি, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না আমার প্রিয় ভাই বোনেরা। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে 1 কাপ দই, টক দই আমি ফাটায়া একদম পাতলা করে রাখছি, এটা দিয়ে দিব। আর চুলার আঁচটা এখন একদম কমাই দিব। দিয়ে এটাকে আমি এটার সাথে ভালোভাবে একটু মিক্স করে দিব। দেখেন টক দইটা আমি মিশাই দিলাম। আর এখন চুলার আঁচটা আবার মিডিয়াম করে দিলাম। আর এই রান্নাটা করার সময় আপনারা এই দইটা যখন দিবেন, তখন এই রান্না বলতে না, যখনই দই দিবেন যে কোনো
রান্নাতে, তখন চুলার আঁচটা একেবারে কমাই নেবেন। তাহলে হয় কি, দইটার ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আর নয়তো আবার যদি হাই ফ্লেমে থাকে বা মিডিয়াম ফ্লেমে থাকে তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর যেই ভাই বোনেরা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন, আমার পাশেই থাকবেন। এখন মাংসের সাথে দইটা মেশানো হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে 15 মিনিট একদম লো টু মিডিয়ামে রান্না করব। লো টু মিডিয়াম আছে রান্না করার পর এই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আমার হারিয়ালি গোস্ত রান্না হয়ে যাবে। আমার সাথেই থাকেন, আমি 15 মিনিট পর আবার আসতেছি। যে 15 মিনিট পরে আসলাম, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর একটা গ্রান আসতেছে। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ সব কিছু মিলায় অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। তো এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিব, যেহেতু আমি টক দই দিছি স্বাদের ব্যালেন্সটা করার জন্য। দিয়ে এটাকে আরেকটু মিশাই দিব। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি এটা একটু চেক করব মাংসটা সিদ্ধ হলো কিনা। একেবারে সিদ্ধ হয়ে গেছে, গরম ধরা যাচ্ছে না, কিন্তু মাংসটা একেবারে সিদ্ধ। আমি আরও একবার দেখাই, যেহেতু এটা ধরতে পারি নাই। এই যে দেখেন, এই যে দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এই মাংসটা একেবারে সিদ্ধ হওয়াটাই ভালো, একটু শক্ত থাকলে আবার ভালো লাগে না, একদম নরম হলে সেটা ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, কারণ ধনে জিরা সব কিছু তো আমি প্রথমেই দিয়ে দিছি। এখন 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু মিশাই নিব। মিশাইয়া এটা রান্নাটা শেষ করে দিব। দেখেন ঝোলটা এরকমই রাখবেন, আমি তো এরকমই রাখবো, কারণ এই ঝোলটা দিয়েই কিন্তু অনেক মজা করে রুটি পরোটা খাওয়া যায়। আর যদি কেউ চান পোলাও, গরম ভাত, এটা দিয়েও খেতে পারবেন। তবে রুটি আর পরোটা দিয়ে কিন্তু অনেক টেস্টি হয় এই খাবারটা, এই হারিয়ালি গোস্ত। তো এই হারিয়ালি গোস্ত রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর 2 মিনিট আমি রাখবো, 2 মিনিট পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন 2 মিনিট এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশাই নিলাম। দেখেন মাশাল্লাহ আমার হারিয়ালি গোস্তের কালারটা মাশাল্লাহ জাস্ট ওয়াও। আর এটার এত সুন্দর গ্রান আসতেছে, গ্রানে মানে এত খিদা লাগছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া তো সম্ভব না। কেন জানেন আমার ভাই বোনেরা, আমরা তো সবাই রোজা, ইফতারের পরে খাবো ইনশাআল্লাহ। তো এখন এটাকে আমি নামাই নিব, নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার হারিয়ালি গোস্ত কেমন হলো। যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, কুরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের হারিয়ালি গোস্ত রান্না শেষ হয়ে গেল। তবে আমি তো রান্না করছি গরুর মাংস দিয়ে, আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও এটা রান্না করতে পারবেন, আবার মুরগিও রান্না করতে পারবেন। এটা সব মাংস দিয়ে রান্না করা যায়, তবে গরুর মাংসটা একটু টেস্ট বেশি হয় আর কি। আমার মতো যারা গরুর মাংসের প্রেমী তারা বুঝতে পারবেন যে গরুর মাংস দিয়ে এটার টেস্ট অনেক হয়। তো যাই হোক, আজকের এই হারিয়ালি গোস্ত রান্নাটা কার কার পছন্দ হলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ লুকটা দেখেন। তো আজকে আমার কুরবানির ঈদ স্পেশাল হারিয়ালি গোস্ত রান্না শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সবাইকে যাবার বেলা আবারও বলি ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।